Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new video. I hope you all are doing good. একদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তার উপর আমাদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে, সাথে পড়াশোনা বাচ্চা এগুলো তো আছেই। এজন্য টাইমটা ম্যানেজমেন্টে সমস্যা হচ্ছে, তাই আসলে নিয়মিত হতে পারছি না ব্লগে। যাই হোক, আজ 21শে মে আমার ভোর 4:30টার দিকে ঘুম ভেঙে গিয়েছিল। তো পড়তে বসতে আমার 4:45টার মতো বেজে গেল। পড়তে বসার আগে ব্রিদিং এক্সারসাইজটা করে নিলাম, আর আমি উইম হফের ব্রিদিং এক্সারসাইজটা করি। তো ওটা করার পরে আমি আমার পড়াটা শুরু করলাম। আমি প্রথমেই সকালে মুখস্থের পড়াটা পড়ি, কারণ আমার সকালে মুখস্থের পড়া পড়লে আমার মনে হয় আমার ভালো মনে থাকে। তো আসলে যার যার যেটাই কমফোর্টেবল ফিল হয় সেটাই করবেন। আপনাদের কমফোর্ট টাইম আপনারা নিজেই ভালো বুঝতে পারবেন। নিজের থেকে বড় বিচারক আসলে কেউ নয়, তাই আপনার যেটা ভালো হয় সেটা আপনি বুঝে সেই অনুযায়ী চলবেন। তো আমি আমার প্রথম সলটটা শেষ করি, দয়া করে সাথেই থাকুন। ফার্স্ট স্লট শেষ করার পর কুমড়োর বিচি খাচ্ছিলাম, আর আমার টার্গেটটা আমি করে নিলাম, গত রাতে করা হয়নি। আর আমি আমার টার্গেট লিস্টে কিছু সিলি ব্যাপারগুলো লিখে রাখি, আমার মতো কে করেন জানাবেন। তারপরে রান্নার কাজে আসলাম। কুমড়ো আর পুঁই শাক এটা রান্না করব, সাথে মুরগির মাংস। তো রান্না বান্না শেষ করার পরে আসলে দুপুরে আর পড়া হয় না, বাচ্চা খাওয়ানো দাওয়ানো অনেক কিছু কাজ থাকে। দুপুরের দিকে বোর লাগছিল, তাই ব্ল্যাক কফি ছিল, তারপরেও দেখলাম যে এই প্যাকেটটা আমার কাছে পড়ে আছে, তাই একটু কফি বানালাম। আর খাদ্য অধিদপ্তরের যে পিকিউগুলো আছে সেগুলো সলভ করলাম, আর এক্সাম দিলাম। এক্সামে 1300-র মধ্যে আমার অবস্থান ছিল 85। আমার নেক্সট স্লটে ছিল পিকিউ সলভ করা 6 সেট, তো সেটাই করছিলাম। এগুলো শেষ করার পর যদি সময় পাই তাহলে অন্য সাবজেক্ট দেখব, না হলে আবার সন্ধ্যার পর পড়তে বসতে হবে।
এগুলো শেষ হতে না হতেই মাগরিবের আজান দিয়ে দিল। আর যেহেতু আমি কয়েকদিন ধরে ব্লগ আপলোড দিচ্ছি না, তাই এখনই আমি এডিট করে আসলে দিয়ে দেব। পরবর্তীতে আমি আমার যে বাকি টার্গেটগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব, শেষ করে তারপর ঘুমানোর চেষ্টা করব। আসলে চেষ্টা থাকে প্রতিদিন টার্গেট পূরণ করার, তারপরেও দেখা যায় যে কোনো না কোনো দিন হয় একটু বেশি পড়া হয়, কোনো দিন কম পড়া হয়। এই জিনিসটাই আসলে আমি এখনও পর্যন্ত শুধরাতে পারছি না। আর আসলে শুধরানো কষ্টকরই, কারণ বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আজ আর নয়, আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।